আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ ভুনার রেসিপি দেখাবো। আমার একটু ঠান্ডা লেগেছে, যদি ভয়েসটা ভালো না হয় কিছু মনে করবেন না। আমি আপনাদেরকে একটি চিংড়ি মাছ পরিষ্কার করে দেখাচ্ছি সহজভাবে। অনেক সময় দেখা যায় বড় চিংড়ি মাছের ময়লা আমরা ফেলতে পারি না, চিংড়ি মাছের পিঠের মাঝখানে কেটে ফেলতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে সহজভাবে চিংড়ি মাছের ময়লা পরিষ্কার করা দেখাবো। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবেই করতে পারেন। প্রথমে মাথাটা ফেলে কেচি দিয়ে পা আর চোখগুলো কেটে নেবেন। চিমটি দিলেই মাথার ময়লাটা চলে আসবে। আর এই যে চিংড়ি মাছের লেজের অংশের দিকে একটা শক্ত একটা কাটার মতো দেখতে পাচ্ছেন, এটা আপনি কেচি দিয়ে একটু পাকা করে কেটে নেবেন। নিলে এখানে আস্তে করে টিপ দিয়ে ধরে চিমটি দিবেন, দেখবেন ভিতরের ময়লা রগটা বের হয়ে আসবে। আমি ভিডিওতে যেভাবে দেখালাম আপনারা একবার বাসায় ট্রাই করবেন। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটা বেশি মোটাও কাটিনি, বেশি চিকনও কাটিনি, মিডিয়াম কেটেছি, কারণ আমি চিংড়ি মাছের এই ভুনাটা একটু শুকনো শুকনো করব। তাই প্রথমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ ব্রাউন কালার না আসে। দেখেন আমার পেঁয়াজগুলো হালকা হালকা করে ব্রাউনি কালার চলে আসছে। আমি আরেকটু ব্রাউনি কালার করে নেব। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যখন পুরোপুরি ব্রাউনি কালার হয়ে যাবে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন আমি আরেকটু সময় নিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দেব। যে যতটুকু ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আমি একটু ঝালটা কম খেতে পছন্দ করি, তাই কম দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবেন যাতে মশলাগুলো মাছে ভালোভাবে প্রবেশ করে। লবণ, হলুদ, মরিচ ভালোভাবে মাছের সাথে মিশে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ আমরা ভুনাটা একটু শুকনো রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন মাছগুলোকে উল্টিয়ে দেব, যাতে ভালোভাবে লবণ মশলা মাছে ঢুকতে পারে। পানিটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে আরেকটু ঢাকনা ছাড়াই ভালোভাবে কষিয়ে নেব। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা এর সাথে কিছু পরিমাণে ধনেপাতা আর কিছু পরিমাণে কাঁচামরিচ ভেঙে দেব আর আস্তা দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে। দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজের কোনো পানি বা এক্সট্রা যে পানিটা দিয়েছি ওইটা না থাকে। আমার ভাজা হয়ে গেছে, কমপ্লিট। এখন আমি কিছু উপর থেকে মাছ বাটিতে উঠিয়ে নেব, আর অর্ধেক মাছ আমি কড়াইয়ের এক পাশে রেখে দেব। এক্সট্রা যে তেলটা আছে সেটা যাতে এক সাইডে চলে আসে। 2 মিনিট অপেক্ষা করে পুরো মাছটাই আমি বাটিতে উঠিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একদিন বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।